নির্বাচন যত এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মাঠ সাজাতে নেমে পড়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই একাধিক রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, রাজ্যে রাজ্যে ঘুরে মানুষের সাথে জনসংযোগ করছেন। ঠিক একইভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফেও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার এমনই এক কর্মসূচির উদ্বোধন করলেন প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্বরা। রোজগার দো ন্যায় দো নামে একটি কর্মসূচি শুরু করেছে প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গোটা দেশের যুবক যুবতীরা বেকার বসে আছে, চাকরি নেই তাদের। রোজগারের ব্যবস্থা করে দিতে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগও নেই। মোদী সরকার শুধুমাত্র আদানি আম্বানিদের সুবিধা করে দিতে ব্যস্ত। এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। নমস্কার সবাইকে, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ। আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে। আপনারা জানেন, সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজি সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল, দেশ কা युवा क्यों रहे बेरोजगार, आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন, দেশ কা युवा क्यों रहे बेरोजगार, आपकी बार मोदी সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ফাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল